আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন একটি ভিডিও দিব, সেটা হলো হাররাব মাজলা কীভাবে ফিটিং করতে হয় সেটা আপনাদের সামনে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি পুরাতন যে হাররাব মাজলা ছিল এটাকে খুলে নিয়ে আমি একটু পরিষ্কার করে নিলাম। সিক্কিনের মাধ্যমে একটু ভালো করে পরিষ্কার করে তারপর আমি লাগাবো। যদি ময়লা থাকে এখানে তাহলে যখন পানি ইউজ করবে তখন লিক করতে পারে। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, অবশ্যই শিখতে পারবেন কীভাবে মাজলা হাররাব ফিটিং করতে হয়। বাংলাদেশে যারা এগুলো ব্যবহার করবেন তারা বাড়িতে বসে লাগাতে পারবেন। কোনো এগুলো নষ্ট হয়ে গেলে নিজে নিজে লাগাতে পারবেন। তো আমি কার্টুন থেকে এটা এক এক করে খুলে নিলাম। এই দেখুন লাগাই দিলাম একটা। এইভাবে করে প্রতিটার মাঝে দুইটি করে রাবার আছে, একটি রাবার উপরে থাকবে, একটি রাবার নিচে থাকবে। আমি এই দেখেন আমি দুটো রাবারের সাথে চলে গেছে, যেন একটু ওচা হয়ে গেল। যখন আমি একটি রাবার খুলে একটি রাবার উপরে আবার একটি রাবার নিচে দিয়ে লাগাবো তখন সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি উপরে লাগিয়ে দিলাম, এখন নিচে গিয়ে ওই যে সামুলা এটা লাগিয়ে দিব। তো ভিডিওটি দেখুন। যেটা পাইপ দিতেছে পাইপটা আমাদের কাটতে হবে, সুন্দর করে ভালো করে টাইট করতে হবে যাতে এই দুদিকে কোনোভাবেই পানি লিকেজ না করে। একটি লাগিয়ে নিলাম, এবার দ্বিতীয়টি লাগানোর জন্য ট্রাই করতেছি। দ্বিতীয়টি লাগানো হয়ে গেল, ভালো করে টাইট করতে হবে, হয়তো পানি লিকেজ করবে। এখন যে লাইটটি আছে ওই লাইটটি লাগাতে হবে। লাইটের মাথায় জিল বা আছে কিনা এটা ভালো করে চেক করে নেবেন। এটা রাবারটা না থাকলে পানি এদিকে লিকেজ করবে। তো লাইটটি বিশাল বড়, সেই কারণে আমাকে পাইপটি নিচ থেকে কাটতে হবে। কেটে এখানে একটি গাছসাম ওয়াই লাগাতে হবে। ওই পাশে আরেকটি গাছচালা সোহন লাগানো হবে। গাছচালা সোহন বলতে ওই যে বাসা বাড়িতে আসবাবপত্র ধোয়ার জন্য যে একটা মেশিন ব্যবহার করা হয় এটাকে গাছচালা সোহন বলে। আসবাবপত্র, খাবার প্লেট, বাটি যা আছে সব এটাকে ক্লিন করা হয়। তো পাইপটি আমি একটু বড় হয়ে গেছে, যার কারণে পাইপটি কাটতে হবে আমাকে। পাইপটি কাটতেছি এবং লাইটটা আমাকে একটু কাটতে হবে। ভিডিওটি দেখুন, দেখলে অবশ্যই শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আজকে সবাই করে কাজের যে একটা ফিনিশিং, এই ফিনিশিংটা যদি ভালো না আসে তাহলে কোনো সময় আপনাকে সৌদি দ্বিতীয়বার কাজের জন্য ডাকবে না। এই যে আমি এটা এখন একটা সলিউশন গাড়া লাগিয়ে নিচ্ছি। এই যে আমি যেটা লাগাচ্ছি নিচে এক মাথা, উপরে দুই মাথা। ওই পাইপটার মাঝে আমি এটা লাগাই দেবো। এখন একটা মাথা দিয়ে ওই লাইটটা ঢুকবে, আর একটা মাথা দিয়ে গাছচালা সোহনের যে পানি আউটলাইনের পানিটা হবে এই ড্রেনের ওইটার জন্য পানির লাইন করে দিলাম। এখন একটা দিয়ে ঢুকবে এটা, আরটা দিকে গাছচালা সোহনেরটা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর
পাশে থেকে সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও পেলে অবশ্যই